এদিকে দুপুরের পর আওয়ামী লীগকে বড় সুখবর দিল হাসিনা ভারত থেকে। চাঞ্চল্য লাগার তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে। বাংলাদেশে ফেরার নতুন করে দিন ও তারিখ ঘোষণা হলো বৈঠক শেষে। প্রমাণ সহকারে আজকের প্রতিবেদনে কিছু তথ্য দেখবেন। সারা বাংলাদেশে নতুন করে অ্যাকশন শুরু করেছে ছাত্রলীগ। বিএনপি বড় চিন্তার মধ্যে পড়ে গেল জনাব তারেক রহমান। কি হতে যাচ্ছে আগামীর বাংলাদেশে এবং কবে ফিরতেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আগামী ডিসেম্বরে ফেরার কথা ছিল, আবার জানা গেল কোন ডিসেম্বর নয়, আগামী 7 দিনের মধ্যে দেশে ফিরবেন শেখ হাসিনা। সবকিছু রেডি বাংলাদেশে, প্রমাণ সহকারে। না টেনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো বিস্তারিত দেখতে থাকুন। মাননীয় নেতাগণ, শুধু বক্তব্য দিলে কাজ হবে না, দয়া করে একটু পকেটে হাত দেন। নারায়ণগঞ্জের সেই আলোচিত শামীম ওসমান বলেছে এই ডিসেম্বর মাসে তিনি ফিরছেন তার দলের নেতাকর্মীদের নিয়ে, এবং শেখ হাসিনাও একই কথা বলেছে এই ডিসেম্বর মাসেই তারা ফিরছে। ঘটনা কোন দিকে গড়াচ্ছে আমি বুঝতে পারতেছি না। একদিকে শেখ হাসিনার ফেরার ঘোষণা, অন্যদিকে আবার শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথ কাঁপাবে। বিএনপি, জামাত, এনসিপি টোকারা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, কোনোভাবেই বাংলাদেশ আওয়ামী লীগের এই কর্মসূচিগুলোকে ঠেকিয়ে রাখতে পারবে না। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখছি যে 4-500 লোকজন তাকিয়ে আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি একটি ব্যানার। বিএনপি জামাতরে সাইজ করতে আওয়ামী লীগের লাগবে না। ওরা যা শুরু করছে ওদের পাপেই ওরা ধ্বংস হবে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেব এই মাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। দর্শক, শেখ হাসিনা সরকার বাংলাদেশে ফিরেছে, এ কথাটা অবশ্যই খাতায় লিখে রাখার কথা। দেশে ফেরার তারিখ ও দিন ঘোষণা হয়ে গেল ভারত থেকে। নতুন খবর দেখবেন আজকের প্রতিবেদনে। শুরুতে দেখবেন সারা বাংলাদেশে গতকাল কি ঘটে গেছে আওয়ামী লীগ এবং বিএনপি, তার পরবর্তীতে জানতে পারবেন শেখ হাসিনার মুখ থেকে কবে তিনি বাংলাদেশে ফিরতেছেন। তাই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন আজকের সকল আলোচিত খবরগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। আমরা তো করতেছি না। আপনারা কেন আসছেন? আচ্ছা একটু কেন আসছেন? সাধারণ মানুষ ভাই, হ্যাঁ বলেন। অবশ্যই আমরাও নাগরিক, যারা আছে সবাই নাগরিক। অবশ্যই আমরা ধারণ করি। শুধু মুক্তিযোদ্ধা না, যারা রিস্কওয়ালা কৃষক আমরা তারা ধারণ করি, কারণ আমরা বাংলাদেশী, আমাদের একটাই পরিচয়। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শুক্রবার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দেন তিনি। ভিডিওর ক্যাপশনে সোহেল তাজ লেখেন, প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন, বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে। ভিডিও বার্তাটি দেওয়ার সময় সোহেল তাজ রাজধানীর সাবেক গণভবন, বর্তমানে জুলাই 36 জাদুঘরের সামনে গাড়িতে অবস্থান করছিলেন। ভিডিওতে দেখা যায় গাড়িতে বসে গণভবনের সামনে থেকেই কথা বলছেন তিনি।
একই সঙ্গে জাদুঘর দেখতে আসা দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিও তুলে ধরেন সোহেল তাজ। এই জনগণ আপনার জন্য অপেক্ষা করছে, আপনি আসেন, বিচারের সম্মুখীন হন। ভিডিও বার্তায় সোহেল তাজ দাবি করেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় গণভবন থেকেই আন্দোলন দমনের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী ওই সময় নিহত ও আহতদের স্বজন সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখন জুলাই ৩৬ জাদুঘর দেখতে আসছেন এবং সেখানে তারা সেই সময়কার ঘটনাগুলোর স্মৃতি ও নিদর্শন দেখছেন। জাদুঘরে মানুষের ভিড়ের প্রসঙ্গ তুলে সোহেল তাজ বলেন, শুক্রবার প্রচুর মানুষ সেখানে এসেছেন এবং প্রতিদিনই দর্শনার্থীদের উপস্থিতি রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে জুলাই ৩৬ জাদুঘর মানুষের আগ্রহের কেন্দ্রে রয়েছে বলেও দাবি করেন তিনি। সোহেল তাজের মতে, শেখ হাসিনার জন্য জনগণ অপেক্ষায় রয়েছে এবং তাকে বিচারের মুখোমুখি হতে হবে। বিএনপি জামাতের সাইজ করতে আওয়ামী লীগের লাগবে না। ওরা যা শুরু করছে ওদের পাপেই ওরা ধ্বংস হবে। আল্লাহর পক্ষ থেকে ওদের উপর এমন এক ভয়ঙ্কর গজব নাজিল হবে যে গজবে ধ্বংস হয়ে যাবে ওদের ক্ষমতার মসনদ। আওয়ামী লীগের শুধু কষ্ট করে যাতে যেমন এইগুলো পয়সা যে দুর্গন্ধ ছড়াবে, সেই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য গর্ত খুঁড়বেন আর মাটি দিবেন। এই ভিডিও একটু ভালো করে দেখেন, মুজিবনগর কুচুরিয়ার ভিডিও। মানে আমি ভিডিওটা পুরো দেখলাম, চোখ বেয়ে যেন পানি চলে আসে নিজের অজান্তেই। এই লোকটা গরিব একজন কৃষক, সে নার্সারির ব্যবসা করে, বিভিন্ন চারা গাছ এইগুলোর উপর, এটাই তার ব্যবসা। স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত তার কাছে 50,000 টাকা চাঁদা চাই আসতেছিল। বলতেছে, তুই 15 বছর ধরে ব্যবসা করতেছ না, তোর টাকা পয়সা হয়েছে না, দিতেই হবে টাকা। সেই লোকটা বারবার বলতেছে 20,000 টাকা নেন, 50,000 টাকা দেওয়ার তার নাকি সাধ্য ছিল না। সে বারবারই তাদের অনুরোধ বিনয় করে বলতেছে, তাকে মাইরে ফেলানোর হুমকি পর্যন্ত দিছে। যখন কোনোভাবেই তার কাছ থেকে টাকা 50,000 চাঁদা নিতে পারে নাই, তখন রাতের বেলা তার সেই নার্সারির মধ্যে হামলা চালাইয়া সেই ছোট ছোট চারা গাছ, এতটুকু মানে কাঁচকলা, ছোট্ট একেবারে সবে মাত্র কাঁচকলা গুলো ভূমিষ্ঠ হয়েছে, সেগুলো কাইটটা একেবারে ধ্বংস করে দিছে। জ্বলন্ত একেবারে ফলন্ত পেঁপে গাছগুলো ধ্বংস করে দিছে। এরা শুধু যে মানুষকে ধ্বংস করতেছে, চাঁদার জন্য শুধু যে মানুষকে হত্যা করতেছে তা নয়। যদি কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানাচ্ছে, যেমন হত্যা তো করতেছেই, অন্যদিকে যে ওই জন্য ব্যবসা প্রতিষ্ঠান না রাখতে পারে সেটা দখলে নিয়ে যাইতেছে। তা নাহলে এইভাবেই একজন মানুষের রিজিক এইভাবে যে ধ্বংস করে দিতে পারে, তার উপর অবশ্যই ধর্ম সত্য হইলে তার উপর অবশ্যই গজব নাজিল হবে, গজব নাজিল হইতেই হবে। সারা দেশব্যাপী গত 2টা বছর ধরে যেভাবে চাঁদাবাজি, মব সন্ত্রাসী, লুটপাট ধ্বংসস্তূপে পরিণত করেছে, বাংলাদেশটা যেন একটা ধর্ষণের রাষ্ট্রে পরিণত করেছে, জঙ্গি সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত করেছে। কিন্তু এর বিরুদ্ধে কোনো প্রতিকার নাই, এর বিরুদ্ধে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো টনক নড়ে না। কিন্তু আওয়ামী লীগের লোকজন কোথায় আছে, ছাত্রলীগের লোকজন কোথায় আছে, কোথায় কে জয় বাংলা বলল, তারে যে কোনো মূল্যই হোক না কেন খুঁজে বের করতে হবে। প্রশাসন ওই দিকেই দৌড়ায়, কিন্তু বিএনপি জামাতে যে জোটগুলা, জুলাই জঙ্গিগুলা, বিএনপির বিশেষ করে যে সন্ত্রাসীগুলা, চাঁদাবাজগুলা, সারা বাংলাদেশটা একেবারে ওদের একটা স্বর্গরাজ্য হয়েছে এখন চাঁদাবাজদের। তাদের বিরুদ্ধে প্রশাসনের কাজ কি? আজকে প্রত্যেকটা দিন আপনি ফেসবুক মিডিয়া খোলেন, এই সমস্ত খবর কিন্তু কোনো মিডিয়াতে আসে না, টেলিভিশন আসে না, পত্রিকায় আসছে না, ফেসবুক ইউটিউব ছাড়া পাওয়া যাচ্ছে না। এগুলো খুলেন, কোথাও না কোথাও কোনো ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, কোনো ব্যবসায়ীর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে, চাঁদা চাইছে ব্যবসায়ীর কাছে, সে চাঁদা দিতে অস্বীকৃতি জানাইছে। বা আজকে ওই একদল বিএনপি ছাত্র দলের এক দল 50,000 দাও, আর এক দল আহে 20,000 দাও, আর এক দল আহে 30,000 দাও, এই রকমের দিতে দিতে তার আর কিডনি অবশিষ্ট রক্তপিণ্ড ছাড়া কিছু থাকে না। পরবর্তীতে বুড়া ভাঙগুলা জামাতি গুলারা যায়, দেখে কোনো চাঁদা দিতে পারে না, তখন তোমার বউটা দাও, আর একজনকে তোর মেয়েটা দিবি। কিন্তু কিছু না কিছু ওদের দিতে হবে, খালি হাতে ফিরাইতে পারবেন না কোনো চাঁদাবাজকে। এখন এই মুহূর্তে দেশের জনগণকে হয় এদের বিরুদ্ধে সোচ্চার হইতে হবে, তা নাহলে 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর দরবারে 2 চোখের পানির ছাইরা দোয়া করতে হবে। কারণ এই গজবের হাত থেকে আপনাদের বাঁচতে তো হইতে হবে নাকি? একজন খেটে খাওয়া দিন মজুরে তার রিজিকটা ভেবে কেড়ে নেওয়া হচ্ছে। কোথায় যাচ্ছে আমাদের দেশটা, এই সমাজটা কোথায় চলে যাচ্ছে? যারা এই সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না, অতএব আল্লাহর কাছে ওদের বিরুদ্ধে দোয়া করেন, ওদের হাত থেকে রক্ষা চান, আল্লাহর কাছে রক্ষা চান, বলেন যে রব্বুল আলামিন এই জুলুমবাজ, হয় এদের হেদায়েত দাও, না এদেরকে ধ্বংস করে দাও।